নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি আমি মৌমিতা। তো সকাল মানে কি, এখন দুপুর 12টা বাজছে। তো আমাদের হঠাৎ করেই আসুজ পড়ে গিয়েছিল, মানে আমাদেরকে শাশুড়ি সেরকমভাবে মানে অনেক দূর সম্পর্কে, তার জন্য সেরকমভাবে কিছু বলেনি। ভেবেছিল যে কামানের 2-3 দিন আগে বলবে, কিন্তু আমার ননদের সঙ্গে কথা বলতে বলতে না কি হয়েছিল, যে আমার ননদদের হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এরকম যে তোদের আমার পিসির ছেলের বিয়ে ছিল, তার জন্য আমার শাশুড়ি যেতে পারেনি। কারণ আসুজ হলে কি যেতে পারে না, কোনো জায়গাতে তেল নুন হলুদ কিছু খেতে পাওয়া যায় না, তার জন্য যায়নি সেদিন। তো যে ওই জন্যই যেতে পারিনি, যে এরকম মারা গিয়েছে বলে। আমার কে মারা গিয়েছে, তো তখন সব কিছু জানা গেল। তো সেদিনই রাত্রেবেলাতে আমাকে ফোন করে রাত 11টার সময়, তখন আমি খাবার খাইনি, তার জন্য সেদিন আমি কিছু খাইও নি, খেতেও পাইনি। তো 2 দিন পালা হলো। তো আজকে মানে আমাদের কামান কালকে হয়েছে, আজকে আমি চান টান করে সব কিছু রান্নাবান্না করতে হয়, আজকে নিরামিষই খেতে হয়, নিয়ম হচ্ছে এটাই। তো সকালবেলাতে উঠে ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে মাইকে খাইয়ে আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে ঠাকুরকে জল টল দিলাম। তারপরে কি বানালাম না কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। তো আলু পরোটা করছি, নিরামিষে আলু পরোটা করছি। একটু আলুর মধ্যে জিরে আর ধনেকে একটু শুকনো কড়াই নেড়ে দিয়েছি, একটু গরম মশলা, ধনেপাতা, নুন এসব দিয়ে মানে আলুর পুরটা বানিয়েছি। আর এ দেখো এতে জোয়ান দিয়ে একটু ঘি দিয়ে একটু নুন দিয়ে এটা মানে মাখিয়েছি। আর কিছুই দিইনি, এই আলুর পুরটা একটু ইয়ে করে নিই, একটু ফ্রাই করে নিই, কারণ গন্ধটা যদি থাকে সেই জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা হয়ে যাক, যে আলু পরোটা যখন করব আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ঘরের অবস্থা মানে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, কিন্তু তোমাদের মাহি এত পরিমাণে বদমাশ দেখো কেমন করেছে। রং পেন্সিল এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি করা হয়ে গেছে। আর মাহি তো মোবাইল করে জ্বলিয়ে পুড়িয়ে আমাকে শেষ করে দিল। এই দেখো এখন টিভি দেখছে, টিভিতে কী যে দেখে ভগবান জানে। কি দেখছিস টিভিতে? পাখি দেখছো? পাখি দেখছে না কি দেখছে ভগবানই জানে। ওকে চালিয়ে দিয়েছি, আচ্ছা মোবাইলটাও আমাকে দিত না। চলো আলু পরোটাটা করে নিই, তারপর আসছি। এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল, তার জন্য আমি তোমাদের কাছে দেখাতে এলাম। তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে পরোটাটা। এই দেখো, তো পরোটাগুলো সব ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। একটা পরোটা তোমাদেরকে ভাজা দেখালাম। তো দেখো শুধু জাস্ট পরোটাটা দেখো কেমন ফুলে উঠেছে, জাস্ট অসাম। মানে ফার্স্ট টাইম এরকমভাবে আমার আলু পরোটা ফুললো। এটা নিয়ে টেনশন হচ্ছিলো যে ফুলবে কিনা এটা। তো সত্যি কথা এটাই ফুললো আমার। এটাতে পুরো লইটা যখন ভরি পুরটা, তখন অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমার। আসুন না, সত্যি তাই। আমি জানি না, আমি কোনো কাজ করতে গেলে সেটা যদি আমার ভালো লাগে, মানে সেই কাজটা যদি বেশ খুব সুন্দরভাবে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যি আমার খুব ভালো লাগে। চলো আমার পরোটা করার ডান। তো আলু পরোটা খাওয়া হলো, তারপরে খাওয়া দাওয়ার পরে এবার রান্না তো বসিয়ে দিয়েছি। অনেকটা রান্না এগিয়ে ফেলেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তখন ছাড়া ওইসব করতে করতে মানে ভিডিও তুলতে অনেকটাই দেরি হয়ে যেত, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো বাঁধাকপি হচ্ছে, আলু গাজর মটরশুঁটি, পুরো নিরামিষ একটা তরকারি হচ্ছে। আর এইদিকে হয়ে গেছে ডাল, মুসুরির ডাল হয়ে গেছে। হ্যাঁ, মুসুরির ডাল। আর টমেটো কেটেছি আর তেঁতুল, এটা দিয়ে চাটনি হবে। আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর মাহি বদমাশি করছে দেখো। আর মাহির জন্য একটা ভাতে আলু দিয়ে দিয়েছি, কারণ না আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে না গো মাহি শোনা। ওকে আমি খাইয়ে দিই বলছি, সরি, ও স্নান টান করিয়ে দিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো তেঁতুলের চাটনি। তো দেখুন সবাই, যে সাদা তেল দিয়ে নিয়েছি,
আর টমেটোগুলো এরকম করে চাকচাক করে কেটে নিয়েছি, আর হচ্ছে তেঁতুলের পাল, আর কিচ্ছু লাগবে না। আর স্বাদ মতো নুন, হলুদ, কেউ যদি একটু লঙ্কা দিতে চাও তো কাঁচা লঙ্কা দিতে পারো, আর চিনি। এটা হচ্ছে মেন উপকরণ, আর কিচ্ছু লাগবে না এটাতে। তো দেখো পুরো গরম হয়ে গেছে আমার, তো এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো দেখো ওর মধ্যে হলুদ আর এই দেখো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্সড হয়ে গেছে, একবারে অল্প আঁচ দিয়ে দিলাম। তারপরে এবার এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো আমি টমেটোর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছি। এই দেখো বুঝতেই পারছো তোমরা, চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা গলবে যতক্ষণ ততক্ষণ। আমার জন্য বানাচ্ছি কি বলো, কি বলছিস বল। এটা কি বানাচ্ছ? চাটনি। চাটনি বানাচ্ছে মা, আমি খাবো বলে আমাকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর ডালটা। আচ্ছা কি রান্না হয়েছে সবাইকে বলে দাও তো একটু। আজকে ভাত, ডাল আর চাটনি আর আলু, ভাত দিয়ে আলু, বাঁধাকপি। বাঁধাকপি কি 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 হবে বল। বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে মাই ভাত খেয়ে নেবে তো, মাম খেয়ে নেবে তো। মাইকে কে ভালোবাসে বেশি? দুজন মিলে ভালোবাসে। দুজন মিলেই ভালোবাসে। মা ভালোবাসে না বল? মা পচা তো, তাহলে মা চলে যাবে অন্য জায়গায়। হ্যাঁ আমি বাবা রান্না করে দেবে তো? হ্যাঁ মা রান্না করে দেবে তো? কে রান্না করে দেবে? বাবা। আমি তো চলে যাবো। হ্যাঁ বাবা। আমি তো হ্যাঁ বাবা চলে যাবে। তো দেখো কালারটা কেমন হয়েছে চাটনির, জাস্ট দেখো সত্যি একটু কালো কালো টাইপের হয়ে যায়, হেভি লাগে খেতে। তোমরা একবার ট্রাই করো এরকম করে। তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি, দেখাতে ভুলেই গেলাম ওর সঙ্গে কথা বলতে বলতে। রাত্রিতে দেখো ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়ে গেছে, আর ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছি। আর হবে আলু দিয়ে ডিমের মানে ইয়ে করে, মানে আর ধোঁয়া উঠে গেল, ডিমের অমলেট করে ঝোল, মানে তরকারি টাইপের একটু হবে। দেখো মশলা কষিয়ে আলু দিয়ে দেখো ঝোল বসিয়ে দিয়েছি, মোটামুটি পাতলা করে ঝোলটা হবে। তো আমাদের দাদাভাই কিন্তু এরকমভাবে খেতে খুবই ভালোবাসে। আর দিনেকার তো সবই আছে, দেখো অল্প একটু ডাল আছে, তারপরে চাটনি আছে। দেখো চাটনিটা কেমন কালার হয়েছে দেখো, আর বাঁধাকপির তরকারি সবই আছে। ও তো অন্য কিছু ডাল ফাল তো খাবেই না, ও বাঁধাকপি তরকারি মনে হয় একটু নেবে। দেখো বাঁধাকপি তরকারি আছে। চলো একটু মাহিকে দেখি।